হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে দেখাবো খুব ঝটপট একটি বিকালের জন্য স্ন্যাক্স রেসিপি। নুডলস কিন্তু আমাদের খুব পছন্দের একটি খাবার। আপনারা কি জানেন এই নুডলস দিয়ে আলুর সাথে মিক্স করে খুব মজাদার একটি স্ন্যাক্স বানানো যায় খুব সহজে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিব। 30 মিনিট পর একটি ছুরির সাহায্যে চেক করে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মথে নিতে পারবেন। আমার মনে হয় ঠান্ডা করে নেওয়ার পর এভাবে গ্রেটার দিয়ে করলেই তাড়াতাড়ি হয়ে যায়। ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর যখন দেখবেন আলুগুলো ম্যাশড হয়ে গিয়েছে, তখন আমি 1 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কুচি করা কাঁচামরিচ এবং গাজর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়েছি, 1 চামচের মতো লবণ দিয়েছি, একদম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচের মতো চাট মশলা দিয়েছি, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এটি বাইন্ডিংয়ের কাজ করবে। এটির পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিয়ে দিতে পারবেন। এবার আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এভাবে একটি শেপ করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি নুডলসের উপরের কোটটা করার জন্য 1 প্যাকেট নুডলস নিয়েছি। এই ক্ষেত্রে আপনাদের হাতের কাছে যে ব্র্যান্ডের নুডলস থাকে সেটি ইউজ করতে পারবেন। এই পর্যায়ে একটি বেলুনের সাহায্যে আমি নুডলসগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার আমি নুডলসটি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই পর্যায়ে অন্য একটি বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। এরপর যে নুডলসের প্যাকেটের মশলাটা থাকে সেটি আমি কেটে দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি একটি নরম ডো তৈরি করে নিব। ডোটি তৈরি হয়ে গেলে এখন আমি আলুটি দিয়ে উপরে ভালোভাবে কুট করে নিচ্ছি। এরপর আমি নুডলসের উপরে ভালোভাবে চেপে চেপে নুডলসটি লাগিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন, না হলে তেলের মধ্যে দিলে নুডলসগুলো খুলে যাবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ফ্রাই করে নিব। তেল যখন গরম হয়ে আসবে আমি এক এক করে দিয়ে দিব। এভাবে আমি একটি কাঠির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিব। যখন দেখবেন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি এক এক করে সবগুলো নামিয়ে নিব। এই তো দেখতেই পেলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই নাস্তাটি।
এটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন বা অন্যান্য কোনো রেসিপি যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।